প্রত্যেকদিন কিন্তু একরকম এক স্টাইলের রান্না একদমই খেতে ভালো লাগে না। এক এক দিন যদি এক এক রকমের ভেরিয়েন্ট খাবার থাকে ওইটা কিন্তু খেতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে শুরু থেকে আপনাদের সাথে সব রান্না শেয়ার করছি। তো সবজি রান্না করব, এখানে অনেক পদের সবজি নিয়ে নিছি। তো টমেটো ছিল, তারপর লাউ, মিষ্টি কুমড়া, আলু, মটরশুঁটি। আর আমি সবজির মধ্যে একটু ডাল দিতে পছন্দ করি, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর সবজির মধ্যে আমি একবারে মিনিমাম তেল মশলা দিই, তার জন্য একটু ডালটা অ্যাড করি যেন একটু পাতুরি পাতুরি টেস্ট আসে। আর সবজির সাথে আজকে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। এটা বেগুন, আলু আর টমেটো দিয়ে করব। 2-3 দিন আগে যখন এই তরকারিটা করছিলাম অনেক ভালো লাগছিল খেতে। তো আজকে শনিবার যেহেতু ভাবলাম এই তরকারিটা আজকেও করি। হালকা মশলা কষানোর পর আমি সবজিগুলা দিয়ে দিছি, সাথে ডালও দিয়ে দিছি। আসলে আমি সবজি রান্না করি একবারে মিনিমাম তেল, মানে নামমাত্র তেল মশলা দেই, কিন্তু এই সবজিটা যে কেউ খেয়ে কেউই ধরতে পারবে না যে এটা কম তেল মশলা দিয়ে রান্না। কারণ ডালের জন্য এই সবজিটা এত মজা হয়, রুটি কিংবা ভাত পোলাওয়ের সাথেও খেতে পারেন, অনেক টেস্ট আসে। আর অন্যদিকে মাছের ঝোলটাও করে দিছি। বেগুন দিয়ে তরকারি রান্না করার জন্য কিন্তু মাছের ঝোলটা একটু মাখো মাখো হয়। আজকে খুব সকাল সকাল রান্না বান্না শেষ হয়ে গেছে, 11টার মধ্যে আমার দুপুরের রান্না কমপ্লিট। কারণ এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো ওইটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর রিপন বাজার থেকে আমার জন্য জাম্বুরা আর পেয়ারা নিয়ে আসছে। আসলে 2 পদের ভর্তা করা সম্ভব না, তাই আজকে জাম্বুরা ভর্তাটাই করছি। জাম্বুরা ভর্তা তা ক্রিম যখন আমার পেটে ছিল, আল্লাহ, এত জাম্বুরা আর লটকন খাইছি। এমন রেকর্ড আছে আমার, এক বসাতে প্রায় 1 কেজি লটকন আমি সাবার করে দিছি। আমার কাছে লটকন তখন এত ভালো লাগতো। আর আমাকে কেউ নাও করতো না, কারণ লটকন আর জাম্বুরা এগুলোর মধ্যে কিন্তু ফরমালিন নাই, ভেজাল মুক্ত ফল। আর খাইছি অনেক মজা করে। এটার সাথে একটু শুকনা মরিচ হলে ব্যাপারটা একবারে জমে যেত। শুকনা মরিচটা মিসিং ছিল। জাস্ট কাসুন্দি আর বিট লবণ দিয়ে মাখাইছি। আর কাসুন্দির যে ঝাঁজ ছিল এটা শুকনা মরিচের কাজ করে দিছে। আজকে বিকালে আমার পছন্দের একটা খাবার খাইছি। এটা যে কোনো ডেজার্টকে বলবে তুমি দূরে থাকো। একবারে সিম্পল। সিম্পল বলতে মানে এর থেকে সিম্পল আর কিছু হতেই পারে না। এখানে ছিল মালাই দুধ, সরলা, আমগুলা স্লাইস করে কেটে নিছি। এত মজা খেতে হয় এটা। বারান্দা থেকে খুব সুন্দর ভিউ আসে, তো এটা দেখতে দেখতে একবার পুরোটা সাবার করে দিচ্ছে। আর এই যে দেখেন বাপ ছেলের ভিডিও করা, এই ভিডিওটা আমার ফোনে কখন তারা করছে আসলে আমার খেয়াল নাই। এটা সম্ভবত জুলাই মাসে করা একটা ভিডিও, আজ থেকে প্রায় 20 দিন হবেই। আমার মাঝে মাঝে তাকরিমকে দেখে অনেক খারাপ লাগে, কারণ আসলে ওর জীবনে হাতে গোনা 2-3টা মানুষ যারা একমাত্র ওর সাথে খেলা করে, এছাড়া ওর লাইফে এমন কোনো মানুষ নাই যে ওর সাথে খেলবে বা টাইম স্পেন্ড করবে। আমার খুবই খারাপ লাগে, মানে মাঝে মাঝে চিন্তা করি আসলে আমার ছেলেটা কত কিছু মিস করছে বা কত কিছু থেকে দূরে সরে আছে। আবার এটা চিন্তা করেও ভালো লাগে, খারাপ মানুষ থেকে দূরে থাকাই উত্তম। আমি তো আর মানুষের ক্ষতি করতে পারবো না বা মানুষের জন্য এমন কিছু করতে পারবো না যে সে কষ্ট পাক। তবুও আমি যদি মানে মুখের উপর সত্য কথা বলে দিই, এতেই কত মানুষ কষ্ট পেয়ে ফেলে। আবার কত হাদিস চলে আসে যে আমি এটা বলছি ওইটা বলছি। যাই হোক, এসব কথা আর বলতে চাই না। আমি এমনিই ভালো আছি, আমার ছেলেও ভালো আছে আলহামদুলিল্লাহ।